যে কম্পিটিশনের মাধ্যমে ওরা আজকে এখানে আসছে, আমি খুশি যে এখানে কিছু কিছু অ্যাথলিটস তাদের নিজস্ব প্রচেষ্টায় আমাদের স্টেট লেভেলে গিয়ে ওরা সুনাম প্রাইজও পাচ্ছে। যেটা আপনারা জানেন, ঘুরে ফিরে কুটুম্বুর বা এরকম যেসব নাম আছে, ওরা কোনো সাহায্য ছাড়াই করে যাচ্ছে। গতবারের একটা খবর তো আপনারা সবাই জানেন, ম্যারাথনের সময় একটি মেয়ে তার জুতা ছিঁড়ে যায় এবং তারপর খালি পায়ে সে ম্যারাথনটা কমপ্লিট করে। ভাবা যায় এটা এটা কত বড় ডেডিকেশন থাকলে পরে ও খালি পায়ে দৌড়ে গিয়ে কম্পিটিশনটা শেষ করে। এইরকম মেন্টালিটি যেসব অ্যাথলিট আমাদের মধ্যে আছে, তাদেরকে যদি আমরা একটু পিছন থেকে ধাক্কা দিই, হয়তো আমরা অনেকটা এগিয়ে যেতে পারবো। এ ব্যাপারে জানি যে অ্যাথলেটিক ইজ দ্য মাদার অফ অল স্পোর্টস। অ্যাথলেটিক্সকে বলা হয় সকল স্পোর্টসের মাতৃদেবী, কারণ এই স্পোর্টসে যারা দক্ষ যে কোনো স্পোর্টসে ভালো হতে পারে, এবং যে কোনো স্পোর্টস খেলতে গেলে অ্যাথলেটিকে একটু পারদর্শিকতা প্রয়োজন পড়ে। তো এই স্পোর্টসটাকে আমরা ভীষণভাবে গুরুত্ব দিই, কিন্তু আমাদের এইখানে জেলা ক্রীড়া সংস্থার যে মাঠের সংস্থান আছে সেখানে অ্যাথলেটিকের কিন্তু আমাদের রেগুলার বেসিসে প্র্যাকটিসের ভালো সুযোগ নেই। আমাদের সিনথেটিক ট্র্যাক নেই, আমাদের অনেক কিছু জায়গার অভাবে আমরা এইগুলোর তালিম দিতে পারি না। কিন্তু তা সত্ত্বেও আমরা বাৎসরিক একটা ইভেন্ট এইভাবে অ্যানুয়াল স্পোর্টস করে থাকি, অ্যানুয়াল স্পোর্টস মিট। এটা করতে এগিয়ে আসছেন বিগত 6 বছর ধরে। এটা ওদের 6ষ্ঠ এডিশন। ঋষিকেশ শেফালিক নামে এই স্মৃতিতে ওনার দুজন সুপুত্র এখানে রয়েছেন, অংশু কুমার রায় এবং ডাক্তার অনুপ রায়, এবং একই সাথে তারা একটা ম্যারাথন কম্পিটিশন করছেন ওনাদের জ্যেষ্ঠ ভ্রাতা আশিস রায় ওনার স্মৃতিতে। তো এই যে ইভেন্টগুলো এত ইম্পর্ট্যান্ট আমাদের কাছে, জেলা ক্রীড়া সংস্থা সত্যি ধন্য মনে করছি আমরা নিজেদেরকে যে আমাদের এই মহৎ কাজে এগিয়ে এসছেন স্পন্সরশিপ নিয়ে। এই অ্যানুয়াল মিটের ব্যাপারে একটু বিস্তারিতভাবে আলোচনা করবেন আমাদের সাধারণ সম্পাদক অতনু ভট্টাচার্য। এবং আগামী 27 তারিখ যেগুলা বাকি থাকবে সেইগুলো আমরা টাউন ক্লাব ময়দানে করব, এবং 28 তারিখ আমরা সকাল 5টার সময় ম্যারাথন করব শিলচর ডিএসএর সম্মুখ থেকে উদারবন পানগ্রাম 16 কিলোমিটার, এটা পুরুষদের। আর মেয়েদের আমরা উদারবন বাজারে নেতাজি স্ট্যাচু পর্যন্ত মেয়েদের ম্যারাথন করব, এবং বিকালবেলা 2:30 থেকে 3টার মধ্যে আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠান করব। সেই দিনেই আমাদের অ্যাথলেটিক্স ইভেন্ট এবং ম্যারাথনের প্রত্যেকটি পুরস্কার এই দিনেই তুলে দেওয়া হবে। যাতে 28 তারিখ বিকাল 3টায় আমরা চেষ্টা করছি সেই পুরস্কার বিতরণ অনুষ্ঠান বা উদ্বোধনী অনুষ্ঠানে কোনো একজন বিশেষ ব্যক্তিকে নিয়ে আসার জন্য। আমাদের এখানে একজন ন্যাশনাল প্লেয়ার বিক্রমজিৎ সিং, ন্যাশনাল অ্যাথলিট, ওনার সাথে আমাদের যোগাযোগ হয়েছে। ওনাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে থাকার জন্য, এবং আমরা চেষ্টা করব আসাম ইউনিভার্সিটি অথবা এনআইটির ডাইরেক্টর ওনাদের সাথে আমরা কথা বলবো। তাছাড়াও যদি আমরা আমাদের নবনির্বাচিত মাননীয় মন্ত্রী মহোদয়কে পাই, আমরা পুরস্কার ওনাকে আমরা আমন্ত্রণ জানাবো। ওনাদের চিন্তাধারাকে আমি ধন্যবাদ জানাই, এবং আশা করি আমরা চেষ্টা করব যে যতটুকু জাঁকজমক করা যায় এই টুর্নামেন্টে। আমরা বিভিন্ন স্কুলের সাথে কথা বলেছি, বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠানের সাথে কথা বলেছি, যত সম্ভব বেশি অ্যাথলেটিককে নিয়ে আসা যায়। আমাদের একটা মাঠের সমস্যা, না হলে আমরা এটা 2 দিনেই করতে পারতাম। আর এটা অ্যাকচুয়ালি 24 এবং 25 তারিখেই মাঠ ফিক্স করে রাখা ছিল। হঠাৎ করে আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে নির্দেশ আসলো আন্ডার-13 ক্যাম্প হবে ক্রিকেট, সেই কারণে আমরা 24 তারিখটা আমরা স্পেয়ার করতে পারিনি। তার জন্য আমরা 27 তারিখে যেগুলা বাকি থাকবে সেইগুলো আমরা টাউন ক্লাবের মাঠে করব, কারণ পরের দিন আবার 26 জানুয়ারি সরকারি প্রোগ্রাম আছে, তার জন্য সেটা হবে না। এই বিস্তারিত ইভেন্টগুলা আপনারা দেখতে পাবেন। আমি আশা রাখি মাইনর সেক্রেটারি ইভেন্টের সম্বন্ধে বিস্তারিতভাবে বলবেন। প্রথমে আমরা এটা ডিসেম্বরে করার ইচ্ছা ছিল,
কিন্তু মাঠের অভাবের জন্য আমরা এক ডিএসএফ গ্রাউন্ড সব লোড দিতে পারছে না, তাই আমরা একটু পিছিয়ে যেতে বাধ্য হই। যাই হোক, আমরা 24 এবং 25 আমার জেনারেল সেক্রেটারি ইতিমধ্যে বলেছেন যে 24 তারিখে হঠাৎ একাডেমি হয়ে একটা কোচিং ক্যাম্প হয়ে যাওয়ায় ক্রিকেটে আমরা ওদিন পিছিয়ে আমরা 27 তারিখে চলে যাই। 25 এবং 27 এবং 28 তারিখে আমরা তারিখটি করবো ম্যারাথন এবং প্রাইজ ডিস্ট্রিবিউশন। তো প্রথম দিন আমরা ডিএসএ গ্রাউন্ডে ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্ট আমরা এখানে করবো। ট্র্যাক অ্যান্ড ফিল্ড যত আছে মানে সব কিছু আমরা এখানে করবো এবং থ্রো এবং জাম্প টাউন ক্লাব মাঠে আমরা শিফট করবো। সেখানে মানে থ্রো এবং জাম্পের ইভেন্টগুলো আমরা ফিল করেছি। তারপর পরের দিন সকাল আমরা 5টায় 5:30টায় যথারীতি আমরা ম্যারাথন স্টার্ট দেবো পাংগ্রাম পর্যন্ত, ছেলেদের এবং পুরুষদের এবং মহিলাদের উদারবন পর্যন্ত। এবং ক্লাবের সঙ্গে আমি যোগাযোগ করেছি, আশা করছি মানে সেখানে একটা ভালো ধরনের প্লেয়ার আসবে, খেলোয়াড়রা আসবে। যদিও পরীক্ষার মৌসুম অলরেডি আরম্ভ হয়ে গিয়েছে, তবুও ওরা মানে আসবে বলেছে, মানে সবাই যোগাযোগ করবে, পার্টিসিপেন্ট মানে সেখানে অংশ নেবে এই খেলাতে। এবং যথারীতি সকলের সমান সহযোগিতায় এই প্রতিযোগিতাকে আমি সাফল্যমণ্ডিত করে তুলব এই আশা রাখি। প্রাইজ মানি ম্যান 6,000 টাকা, ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ 4,000 টাকা, থার্ড প্রাইজ 2,000 টাকা এবং ওমেন্স 2,000 টাকা। ওমেন্স ফার্স্ট প্রাইজ 5,000, সেকেন্ড প্রাইজ 3,000 এবং থার্ড প্রাইজ 2,000। আর যখন অ্যাথলেটিক্স ইভেন্ট হবে আমাদের এখানে ক্লাব গ্রুপের পুরুষদের আমরা ফার্স্ট প্রাইজ ওদেরকে আমরা মেডেলও দেবো, সঙ্গে আমরা 350 টাকা দেবো এবং সেকেন্ড প্রাইজ দেবো 250, থার্ড প্রাইজ 150। মহিলাদের ক্ষেত্রেও সমান 350, 250 এবং 150 থার্ড প্রাইজ।